ক্ষতি করলাম, পাপ কাজ করলাম, এখন তো যমরাজ আমারে নরকে নিয়ে সাজা দিব। আমি তো তোমারে জলের থেকে বাঁচাইছিলাম, এখন তুমি আমারে রক্ষা করো। কি করবো? এখন তুমি আমারে রক্ষা করো। সর্বি গাভীরে ওই লোকটা কইতাছে তুমি এখন আমারে রক্ষা করো, তোমার তো আমি প্রাণ বাঁচাইছি, এখন তুমি আমার প্রাণ বাঁচাবে, যাতে নরক থেকে আমার নরক যন্ত্রণা ভোগ না করতে হয়। এ কথা কইছে মানে সর্বি গাভী না কি করছে, যমরাজের দৌড়াইতে দৌড়াইতে অফ করে অনেক দূরে নিচে গে নিয়া এই যমরাজের সে ফালাই দিছে। এই সর্বি গাভীটা ফালাই দিয়ে চাই না, যমরাজের ফালাই দিয়ে চাই না। আর এদিকে কি করছে, স্বর্গের রাজ হয়েছে ইন্দ্রদেব, সর্বি গাভী কি করছে ইন্দ্রদেবের আসন থেকে উড়াই দিছে। সর্বি গাভী ইন্দ্রদেবের স্বর্গের আসন থেকে উড়াই দিয়া ওই লোকটারে না ইন্দ্রের শেষ সাজাইয়া ওই নিয়ে আসনের মধ্যে স্বর্গের রাজা ইন্দ্র বানাইয়া ওই আসনের মধ্যে তারা বসাই থেকে রাখছে। তখন কইছে ইন্দ্রের সর্বি যমরাজের তো ধরে দিয়েছে নিয়া এই ইন্দ্রের স্বর্গের রাজা ইন্দ্রদেব, ইন্দ্রদেবেরও সিং দিয়ে ঘুষাইতে ঘুষাইতে গাইতে গাইতে ইন্দ্রদেবেরও এই রাজসিংহাসন থেকে উড়াই দিছে। উড়াই দিয়েছে যে লোকটা তারা বাঁচাইছিল এই লোকটারে রাজপোশাক পোষাইয়া এই স্বর্গের রাজা ইন্দ্র বানাইয়া এই আসনের তারা বসাই রাখছে। তো সে কতটুকু পুণ্যের গুণে আজকে সে ইন্দ্রের স্বর্গের মধ্যে স্থান পেয়েছে, স্বর্গের রাজা হয়েছে ইন্দ্র। এই কথা কেন স্মরণ হয়েছে মাসিদের দিকে কথাটা আমার স্মরণ, কত কথা তো ভিতরে থাকে কিন্তু কোনো সময় স্মরণ হয়, খুব সময় হয় না। ভক্ত লয়ে বলে তো কত মাসি ভক্তের একটু আলোচনা করার লাগে, গোবিন্দ যা বলা তাই বলি। এই কথাটা কিন্তু আমার স্মরণে ছিল না যে এই কথাটা দেখো আমি আলোচনা করি গাভীর কথাটা, ওই মাসিদের দেখা আমার গাভীর কথাটা মনে স্মরণ হয়েছে। গাভী এইরকম যদি এরকম আমরা হত্যা করি কত কোনো সময় ইডমটা আবার হত্যা করতে পারবা, এটাও গোবিন্দ চরণ লাভ করতে পারেন। তো এই মাসিটা দেখে কিন্তু আমার সর্বি গাভীর কথা স্মরণ হয়েছে। এই জন্য এই সাগরতলা পূজা মাসে লাগে না, সর্বি গাভী সিংহের থেকে সাগরতলার জন্ম থেকে সাগরতলা দেবের পূজা লাগে না। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে আবিষ্কৃত এবং শ্রদ্ধা ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। যেভাবে যিনি কৃষ্ণ ভাবনে ভাবিত হয়েছেন তিনি আর কখনো জাগ্রতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু স্থাপন করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। যারা শুদ্ধ ভক্ত সবসময় কিন্তু ভগবান নিয়ে তারা ব্যস্ত থাকে, ভগবানের নাম গ্রহণ করে, ভগবানের সেবা দেয়, ভগবান নিয়ে তারা ব্যস্ত থাকে, তাদের মধ্যে কোনো আজে বাজে কথাবার্তা নিয়ে তাদের মুখে মুখে কখনো এই ইস্কনের মনের মধ্যে কোনো আজে বাজে কথা আছে, ইস্কনের লোকের মনের মধ্যে কোনো আজে বাজে কথা আছে, তারা সবসময় শুধু ভক্তের কথাই কৃষ্ণ কথাই শুধু তারা আলোচনা করে। এই যে কত কত ইস্কন প্রভুরা কত কত ভক্তের বাড়ি থাকে, অনেক ভক্ত কিন্তু তাদের অনেক সময় অপমান করে দেয় যে তারা কেন তারা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু যেমন কলির যুগে আইছে কলির পাঠীদের উদ্ধার করার জন্য ইস্কন প্রভুরা কিন্তু তাদের একটা অংশ, তাদের কিন্তু যে যত অপমান করে না কিন্তু তারা কিন্তু অপমান বোধ করে না। তাদের কথা কেমনে ভক্তের আমি কৃষ্ণের পদে নিয়ে নিয়োজিত করতে পারবো, তেমনি তারা এমনি কৃষ্ণ প্রসাদে তারা আবদ্ধ করামো, তারা কিন্তু ধারণা হয়েছে এটা, তারা কিন্তু চানা যে কেউ নরকে যায়, সবাই যেন স্বর্গবাসী হোক। তো স্বর্গবাসী কে হইতে পারবো যে গোবিন্দ প্রসাদ আস্বাদন করে, সবসময় নাম গুণগান করে, গোবিন্দের নাম শ্রবণ করে, সাদস্য করে, তো তারই ভগবান বলছে এখানে যে তারই আমার যারা এই সত্যাদের ব্যস্ত তারা থাকে শুদ্ধ ভক্ত সর্বদী ভগবানের সেবায় যুক্ত থাকে, তারা শুদ্ধ ভক্ত তারা সবসময় ভগবান নিয়ে ব্যস্ত থাকে। আসলে ইস্কনের প্রোগ্রাম দেখুন তাদের হতে কথা আপনি যদি কোনো কিছু তারা প্রশ্ন করেন, তারা যদি কৃষ্ণের প্রশ্ন তাহলে কিন্তু এটা উত্তর দেবো, অন্য কথা জিজ্ঞাসা করলে কিন্তু শুনে না, শোনার কথা অনেকের থেকে সরে যাবে। তো যারা ভগবানের ভক্ত তারা ভগবানের কথা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, ওই কী করে ভগবানের ভক্তরা কী কী করেন বলছে, কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন অথবা শ্রীকৃষ্ণের সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন। বলছে গোবিন্দের নামে যে কাজটা করবা এটাই গোবিন্দের একটা সেবা। গোবিন্দের পুষ্প তুলসী চয়ন করো, গোবিন্দের মন্দির মার্জন করো, এটি সব কিছু কিন্তু গোবিন্দের কর্ম, গোবিন্দের কর্ম। যে কইলো
কখনো তিনি ভগবানের নাম কীর্তন করে, কখনো নিজের নাম কীর্তন করে, কখনো ভক্তির মুখে থেকে শ্রবণ করে, অথবা শ্রীকৃষ্ণের সম্বন্ধ গ্রন্থ পাঠ করেন। যখন অবসর থাকে, কোনো ভক্ত না থাকে, তখন ভগবানের গ্রন্থ পাঠ করেন। কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন। আবার কোন কোন ভক্ত ভগবানের জন্য প্রসাদ যারা ভোগ নিবেদন করে, ভগবানের প্রসাদ তারা রন্ধন করে ভগবানের ভোগ নিবেদন করেন। কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন, ভগবানের জন্য সে সদাই করে আনে। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেন না। যারা ভগবানের ভক্ত, তারা শুধু ভগবানের কর্ম নিয়ে ব্যস্ত থাকে, তারা এক মিনিটও আজে বাজে কাজে তারা এটা ব্যয় করেন। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। তিলক সম্বন্ধে যেটা আলোচনা করতে বলেছিলাম, এই যে ভক্তেরা কপালে তিলক ব্যবহার করে, তিলকটা কোথায় থেকে উৎপত্তি হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের এক সময় এমন মাথা ব্যথা ধরছে, প্রচণ্ড মাথা ব্যথা। শ্রীকৃষ্ণের মাথা ব্যথার যন্ত্রণা অনেক কষ্ট ভোগ করতেছে। তখন এখানে নারদ এসে উপস্থিত হয়েছে যে প্রভু আপনি কিসে এত কষ্ট পাইতেছেন? ভগবান বলতেছে যে নারদ আমার তো মাথার প্রচণ্ড ব্যথা করতেছে। নারদ বলতেছে প্রভু আপনি কি এনে দেবো, কি দিলে আপনার মাথা ব্যথা কমবো আপনার বলেন, কারণ আপনি তো কষ্ট পাইতেছেন প্রভু, আমার কিন্তু এটা সহ্য হইতেছে না। কে বলতেছে? নারদে বলতেছে। তো বলছে প্রভু আপনি কি এনে দিলে আপনার মাথা ব্যথা কমবো, আপনার বলেন আমি তাই এনে দেবো। তো ভগবান বলতেছে যে নারদ তাহলে শুনো, তুমি ভক্তের কত রেণু, আর যদি আমার মাথার মধ্যে লিপ্পা দাও তাহলে আমার মাথা ব্যথাটা কমবো। তোহানে নারদে কি করছে? তোহানে গোকুলে সবের ঘরে ঘরে যাইতেছে যে আমার প্রভুর মাথা ব্যথা, যদি কোনো ভক্তের চরণ ধুলি দেয়, কত ধুলি দেয়, যদি আমার গোবিন্দের চরণ কপালে না লিপ্পা দেয় তাহলে বলে আমার গোবিন্দের মাথা ব্যথা কমবো। মানে এই কথা নারদে যার কাছে কে কইতেছে, সে ওইটা দিতে সাহস পাইতেছে না। মানে মনে ভক্তি বিশ্বাস আসতেছে যে আমার ধুলি আমি গোবিন্দ চরণে দেবো, মাগমা গোবিন্দের চরণে আমরা কত কপালও দেবো, আমার চরণে ধুলি গোবিন্দের কপালে দেবো, আমরা কত অপরাধ দুই জন গোবিন্দের কাছে। ভগবান তো বলছে যে ভক্তি বিশ্বাসে ভক্ত আমার যা দেয় আমি তাই গ্রহণ করি, ভক্তের কোনো এখানে অপরাধ নাই। তখন সবাই কাছে গিয়ে যখন নারদমণি বলতেছে, সবাই তো এটা শুন না বাবা, সবাই যেতেছে আমরা দিতাম না, আমরা গোবিন্দের কাছে অপরাধ দিও, যদি আমরা চরণ দিলে গোবিন্দের চরণ কপালে নিয়ে লেপা দিই, আমরা অপরাধ দিব, আমরা চরণ দিলে গোবিন্দের চরণও দিতাম না। তো এইদিকে ঘুরতে 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 ওখানে নারদমণি গেছে ওই গুপিরার কাছে। এই যে 16,000 গুপি ভগবান নিয়ে খেলা করে, এই গুপিদের কাছে তখন নারদমণি গেছে। গেছে বলে তো সবাই কেছে মণিবর আপনি গেলেন কেন? যে আমি তো আপনার কাছে আসছি, আমার ভগবান মাথা ব্যথায় অনেক কষ্ট পাইতেছে, তারা তো শূন্য করে অস্থির, আমার ভগবানের মাথা ব্যথা কিভাবে দূর করবো? নারদমণি আপনি বলেন আমার ভগবানের মাথা ব্যথা কিভাবে দূর হইব? আমরা ভগবান যে কষ্ট করতে শোনার পর আমাদের মনে হয় আমাদের প্রাণে ব্যথা লাগতেছে যে ভগবানের মাথা ব্যথা কিভাবে আমরা দূর করবো। তো নারদমণি বলছে যে শুনো, ভগবান বলছে গোপীদের ভক্তের চরণ ধুলি দিলে, যদি এই চরণ ধুলি নিয়ে ভগবানের কপালে লেপা দেয় তখন বলে ভগবানের মাথা ব্যথা দূর হইব। তো গোপীরা কইছে আমরা চরণ ধুলি দেবো, আমরা চরণে ধুলি দেবো, যদি আমার প্রভু আমার চরণ ধুলি পায়, যদি আমার প্রভু সুস্থ মাথা ব্যথার থেকে মুক্তি পায়, তাহলে আমরা এই চরণ ধুলি ভগবানের দেবো। এটা কি কারণ হয়েছে? এরকম ভক্তি আর বিশ্বাস। ভগবান তো কেছে ভক্তি বিশ্বাস ছাড়া ভগবানের কোন সময় লাভ করা যায় না। বিশ্বাসে বলছে না, বিশ্বাসে বেরল গাছে কাটাল দোষে, বিশ্বাসে কিভাবে বেরল গাছে কাটাল দোষে? এক গুরু এক বাড়িতে শিষ্যের বাড়িতে গেছে, তো শিষ্যের বাড়িতে গেছে যে শিষ্যের বাড়ির মধ্যে একটা বেরল গাছ, বেরল গাছে শিষ্য কিন্তু এটা চিন্তা আছে না। তো গুরুদেব যখন বাড়িতে গেছে মানে শিষ্য গুরুদেব জিজ্ঞাসা করতেছে, আচ্ছা বাবা বলেন যে এই গাছ এটা কি গাছ? গুরুদেব বলছে না এটা যে কি গাছ? গুরুদেব কইতাছে শিষ্য আমার প্রশ্ন জিজ্ঞাসা করছে, যদি এটা উত্তরটা না দিতে পারি শিষ্যের কাছে আমি একটু হালকা হয়ে গেলাম না, কারণ গুরুদেব মাতার মানে গুরু হয়েছে সবাই গুরুদেব,
গুরুর বাক্য শিরোধার্য অনেক গুরু তো করতেছে যদি আমি শিষ্যের এটা উত্তর না দিতে পারি তাহলে এর কাছে আমি হালকা হয়ে গেলাম গুরু আমি এটা উত্তর দিতে পারলাম না তো অনেক গুরু ধরে কি করবো বেরল গাছ কয়ে গেছে এটা কাঁঠাল গাছ গুরু ধরে কয়ে গেছে এটা কাঁঠাল গাছ গুরুর বাক্য শিরোধার্য মনে করে এই বাড়ির গৃহস্থ এই বেরল গাছটা অনেক যত্ন করতেছে জল টল দিতেছে গাছ গাছরা কিন্তু জল টল দিতে হয় তারপরে গাছ ফল ধরে ফল ধরে এত কিন্তু তারা গাছটা যত্ন করছে না কি গাছ কি গাছ কি গাছ কিন্তু তারা এটা যত্ন করছে না আর গুরুদেব যখন পেয়ে গেছে এটা কাঁঠাল গাছ তখন তো গৃহস্থ গৃহস্থ গাছটা যত্ন করতেছে যত্ন করতে দেখ সময় বেড়া গাছ কাঁঠাল ধরছে কাঁঠাল ধরছে এই বেড়ার গাছ কাঁঠাল ধরছে তো কাঁঠালটা ধরছে তো গৃহস্থ করতেছে থাক নতুন গাছটার মধ্যে কাঁঠালটা ধরছে আমার গুরুদেব ওই কাঁঠালটা গাছের থেকে পালা তো অনেক কিছুদিন পরে কাঁঠালটা আস্তে আস্তে কেটেছে গুরুদেব আবার শিষ্যের ফিরে আবার শিষ্যের ভাই আইসে পারে তো গুরুদেবের ওটা নিলে তো ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা কাহিনীটা করে দেয় কৃষ্ণ কেন নিলে ভক্তদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওই গুরুদেব আবার ফিরে ভক্তরা নিয়ে যাইছে গাছের মধ্যে কাঁঠাল গাছে কাঁঠাল আস্তে আস্তে পাকছে তো গুরুদেব আইসে চরণ টরণ ধোয়াইছে গুরুদেবের যা করণের করছে করে ফেলে সেটা শিষ্যার গুরুদেবের কথাবার্তা কিন্তু আলোচনা করছে তো অনেক কথা আছে শিষ্য যে বাবা আপনি যে কয়ে গেছে না ইয়ার মাঝে দা আবার আরেকজন এই বাড়ির মধ্যে একবারের মধ্যে আরেকজন কত লোকজন বাড়ির মধ্যে আশ্রয় করে না তো বেরোর গাছটার মধ্যে যে কাঁঠাল তৈরি রয়েছে আরেকজন বাড়ির মধ্যে গেছে তো গিয়ে ওই লোকটা চিনছে গাছটা আসলে বেরোল গাছ কাঁঠাল গাছ না তো ওই লোকটা কইতেছে গো তোমরা গাছের মধ্যে এটা যে কাঁঠাল গাছ না এটা দিয়ে কাঁঠাল বলো করে গেছে এটা দিয়ে বেরোল গাছ তো অনেক কইতেছে যে শুনে বেরোল গাছ কি গাছ আমরা জানি না আমার গুরুদেব কয়ে গেছে এটা কাঁঠাল গাছ গুরু গাছ সুরজ আমার গুরুদেব কয়ে গেছে এটা কাঁঠাল গাছ এর জন্য আমরা কাঁঠাল গাছ ভাববা এটা যত্ন করতেছে এই গাছের মধ্যে কাঁঠাল করছে তো অনেক হেরা করতেছে দেহ গুরুর প্রতি তাদের কত ভক্তি আর বিশ্বাস গুরুর ভক্তিতে আজকে বেরোল গাছের মধ্যে কাঁঠাল করছে তো এইদিকে গুরুদেব যখন আসছে তখন গুরুদেবের কইতেছে বাবা আপনি যে কয়ে গেছেন এটা কাঁঠাল গাছ আমি তো আপনার কথা বিশ্বাস করি বাবা কাঁঠাল গাছ ভাববা এটা যত্ন করছে অন্ধ বাবা এটার মধ্যে একটা কাঁঠাল করছে এই কাঁঠালটা আপনার লেগে আমরা রাইখা দিছি গুরুদেবের মনে মনে ভাবতেছে যে আমার প্রতি তাদের কত ভক্তি আর বিশ্বাস তা আমিও তো জানি এই গাছটা আসলে যে কি আমি তো তার একটা থাকবো ফলের গাছ করে দিয়েছে কাঁঠাল গাছ তা আমার প্রতি ভক্তি বিশ্বাসে বেড়াল গাছটা একটা যত্ন করতে যেটা বেড়াল গাছের মধ্যে কাঁঠাল গাছে এই জন্য ভক্তি বিশ্বাস থাকতে বেড়াল গাছে ও কাঁঠাল ধরে কি কারণে ভক্তি আর বিশ্বাসে ভগবান বলছে সবাই তো গীতা ভাগ করেন সম্পূর্ণ গীতাতে কিন্তু লেখা আছে ভক্তি আর বিশ্বাস আমারে ভক্তি বিশ্বাস আমারে ডাকো ভক্তি বিশ্বাস জাতি বলে নাম কি কাঁঠাল আমাদের জাতি বলে নাম কি তো ভগবান কিন্তু গীতাতে এক অধ্যায় থেকে 18 পর্যন্ত সর্বাধিক কিন্তু অর্জুন এবার যুদ্ধ করো আর আমার প্রতি ভক্তি বিশ্বাস রাখো আমার প্রতি ভক্তি বিশ্বাস রেখে তুমি যুদ্ধ করো বলতে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু তর্ক করলে ধর্মের কোনো শেষ নেই বিশ্বাস করো এটাই হচ্ছে প্রধান কর্তব্য কারণ আমি যেহেতু জানি না তুমি যেটা আমার করবা এটাই আমি মান্য নেব আর যদি আমি তোমার থেকে বেশি জানি তাহলে তোমার আমি বুঝাই দিব যে তোমার এই কথা রয়েছে এটা এইভাবে বলবো আর যদি আমি নাই বুঝি নাই জানি আমার দিদি যেটা বলছে এটা আমার সেটা দায়িত্ব এটা আমার বিশ্বাস এটা আমার বিশ্বাস যেহেতু আমি এটা জানি না আর যদি আমি জানি না থাকি তাহলে আমার দিদির কথা নাহলে আমি দিদিরা বোন তোমার কথা এমন হয়েছে না এমন হয়েছে এটা হচ্ছে কী কারণে হচ্ছে ভক্তি আর বিশ্বাস যেমন ভক্তি বিশ্বাসে বেদরকার সুবিধা কাটাল করছে এইদিকে ওই সখীরা বলতেছে যে আমার গোবিন্দ যদি আমাদের চরণ ধুলি দিলে আমাদের গোবিন্দ যদি কষ্ট থেকে মুক্তি বা তাহলে আমাদের চরণ ধুলিয়ে নারদমণি তুমি আমাদের চরণ ধুলিয়ে নিয়ে যাও নিয়া আমার ভগবানের মাথা ব্যথা কষ্ট থেকে তুমি নিবারণ করো এই কথা কয়া সব গুটিরা চরণ ধুলি যাইরা জুইরা এক জায়গার মধ্যে নারদমণির কাছে দিচ্ছে তো নারদমণির কাছে দিচ্ছে দেওয়ার পরে তখন নারদমণি এই ধুলা নিয়া ভগবানের কাছে গেছে ভগবানকে আসলে মাথা ব্যথা ভগবান যদি ভক্তদেরকে বিশ্বাস করার জন্য ভগবানের প্রতি বিশ্বাস রাখার জন্য এই কাহিনীটি ভগবানে করে দিয়েছে ভগবানকে মাথা ব্যথাছে ভগবানের মাথা ব্যথা ভগবান যদি মাথা ব্যথা থাকে বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান কিভাবে পাতা লাগবে তখন নারদমণি তখন এই সখীরা চরণ ধুলি একটা কইরা আনছে আর না ভগবানের কাছে দিছে তখন কেছে যে নারদ শুনো তুমি তো আমার প্রিয় ভক্ত আমার বড় ভক্ত
তোমার মতো বড় ভক্ত কিন্তু তুমি মনে মনে ভাবো যে তোমার মতো বড় ভক্ত আমার নাই। তো আজকে তুমি প্রমাণ করে দিলা তোমার মতো তোমার ছেলে বড় ভক্ত আমার আছে। তোমার মনে তো এই বিশ্বাসটা হইলো না। জানে গোবিন্দের যেহেতু আমার প্রভু যেহেতু মাথা ব্যথা তো কষ্ট হইতেছে, আমার চরণ দিল ওই ভগবানের কপালে মেয়েদের লিপিত লেপিত করে দে, তাহলে তো আমার ভগবান সুস্থ হয়ে জায়গা। তো নারদ তোমার মনে তো বিশ্বাস নাই, তোমার মনে বিশ্বাস তুমি আমার সাথে তা করতে গিয়ে, কিন্তু তোমার মনেও বিশ্বাস নাই। তুমি গোকুল সারা গোকুলকে ঘুরাইছো, তারপর আমার 1600 গোপীর কাছে গেছো, তাদের চরণ ধরে আনছো আমার মাথা ব্যথা কমানোর জন্য। তো তোমার তো বিশ্বাস হলো না যে আমার চরণ ধুলিয়ে আমার গোবিন্দের গোবিন্দ কষ্ট থেকে মুক্তি পাবে। ভগবানের মুখের বাণী যেহেতু যে ভক্তের চরণ ধুলি দিলে মুক্তি পাবে, তার যেটাতে ভক্তের কোনো অপরাধ নাই, ভক্তের কোনো দোষ নাই। কারণ ভগবান আদেশ দিছে বিদেয় না, আমার চরণ ধুলি ভগবানের দিছি। ভগবান যদি না বলতো তাহলে আমি দিতাম না। ভগবান নিশ্চয়ই ভিতরে কোনো কারণ আছে বিদেয় তো ভগবান বলছে যে ভক্তের চরণ ধুলি দিলে আমার কপালের মাথা ব্যথা কমে যাবে। তখন নারদ স্টপ দিয়েছে। তবু আসলটা ঠিক আমি তো কবি কথাটা বুঝতে পারছি না, আমি তো কথাটা বুঝতে পারছি না যে আমার চরণ দিলে দিলে প্রভু তুমি ভাবলে দেবো গা। আমি তো ভাবছি যে আমার চরণ দিলে যদি আমার কোনো অপরাধ হয়, আমার চরণ দিলে যদি ভগবানের দেয় যদি আমার কোনো অপরাধ হয়, এই কারণে না প্রভু আমি তোমার দিচ্ছি না, তাহলে না ভগবানের তোমার মানে তো বিশ্বাস নাই, এই জন্য তুমি আমাদের দিচ্ছ না। তখন ভগবান এই গোপীদের চরণ ধুলি যায় ভগবানের কাছে না দিছে ইরার থেকে ভগবানে এই তিলক মাটি তৈরি করছে। তিলক কিটা দেওয়া মাটি দেয়, কিন্তু তিলক কিন্তু মাটি দেওয়া হয়। তো এই গোপীদের চরণের ধুলা দিয়া ভগবান তিলক মাটি তৈরি করে দিয়ে গেছে, যাতে সব ভক্ত সঙ্গত গেলে সাধু সঙ্গত গেলে যেন সবাই তিলক করে গোপীদের। যে তিলক ভগবান করতে ইচ্ছুক ছিল, ভগবান কপালে লেপিত করার জন্য আকাঙ্ক্ষা ছিল, সে তো আগে ক্লিয়ার করে নাই, কেন তার তো ব্যথা নাই, সে দুইটা তৈরি করে দিয়ে গেছে যে ভক্তেরা যেন ভক্তেরা কপালে যেন সবসময় এই গোপীদের চরণ চিহ্ন থাকে, চরণে ধুলি যেন সব সাধু সঙ্গ ভক্ত সঙ্গদের কপালে থাকে। কেন দেয় এদের সাধু সঙ্গ ভক্ত সঙ্গের মধ্যে আসলে তিলকে কেন করে? ভগবান তৈরি করে দিচ্ছে, ঠিক আছে আপনি না দিল পারেন। তারপরে গৃহস্থ যে গৃহস্থ করে পাঠ কীর্তন দেয়, সে তো আগে তিলক সবকিছু রেডি করে রাখতে কেন ভক্তদেরকে পড়ানোর জন্য। এটারও তো একটা কারণ আছে, কি কারণে তিলক আমাদের কপালে ধারণ করতে হয়। সাধুর সংখ্যার প্রমাণ কি? আমি যে ঘর থেকে বাইরে যাবো তিলকটি দেখলে কিন্তু মানুষ পারে যে সাধুর সঙ্গে থেকে তো গীতা পাঠের থেকে এসে, নাহলে ভাগবত পাঠের থেকে এসে, নাহলে কর্কিনারের থেকে এসে, নাহলে সবার থেকে নতুবা তিন রাতের মেলার থেকে এসে। এটা হচ্ছে আমাদের প্রমাণ। প্রমাণের জন্য এই তিলকটি আসলে দিতে হয়। উপকার দুইটা, একটা হচ্ছে গোপীদের চরণ ধুলা দিয়া, চরণের ধুলা আমাদের কপালে চিহ্নিত হলো। আরেকটা হচ্ছে আমার বাইরে গেলে সব অনেক কি কোন কপালে তিলক ওই কিন্তু কীর্তনের আমরা এটা হচ্ছে আমাদের প্রমাণ। বাড়ি ঘরে থাকতে গেলে যেমন ওই দলিলপত্র লাগে, বাড়ি ঘরে দলিলপত্র না দিলে তুমি এবারে মালিক না, এবারে মালিক না, তোমার যে করছো কাগজ হচ্ছে প্রমাণ। আমার বাড়ির দলিল না থাকলে আমার কোনো এখানে বাড়ির কোনো দাম নাই। তো বাড়ির যেমন দলিল থাকে, এই তিলকটা হয়েছে একটা দলিলের মতো নিয়ে প্রমাণ যে আমি সাধু সঙ্গ করেছি, সাধু সঙ্গ করেছে ভক্ত এক ভক্ত সবার থেকে আরেক ভক্ত নিমন্ত্রণ পাইছে না, সে তো শুনছে না বা যে কারণে গেছে না, তো আলে কিন্তু জিগা কি আছে কোন থেকে আইছো তিলক দেখা যায়। ওই ই দিছে এক হচ্ছে গোবিন্দের চরণ গুলা আমাদের কপালে চিহ্নিত ছিল, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সাধুর সঙ্গে থেকে একটা প্রমাণ। কুকুর ময়রা রয়েছে, ময়রা গাঙের পার ময়রা রয়েছে, একটা কুকুর গাঙের পার ময়রা ময়রা রয়েছে, ময়রা রয়েছে একটা শিয়াল, খুব ক্ষুধার্ত শিয়ালটা তো খাওয়াই তো এইসব জিনিস সত্য। অনেক দূর থেকে শিয়ালটা দেখছে যে কুকুরটা যেখানে ময়রা রয়েছে, তখন সে আশা করে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা লাগলে বোঝা যায় ক্ষুধা দেখে মন চিনিস, ক্ষুধা লাগলে বোঝা যায় যে ক্ষুধা দেয় কেমন জিনিস। তো শিয়ালটা তো খুব ক্ষুধার্ত, অনেক ক্ষুধা, অনেক দূর থেকে দেখছে একটা কুকুর নদী পার শিয়ালটা এখন কেন কুকুরটারে সেবা করো খাইয়া আমার ক্ষুধাটারে নিবারণ করবো। তখন কি হচ্ছে শিয়ালটা দৌড়াইতে দৌড়তে কুকুরটার সামনে পাইছে, আইয়া শিয়ালটা ভাবতেছে আমি তো কুকুরটারে সংহার করার সে কি আসলে পাপি না পুণ্য, এটা আমার বিচার করতে হবে। নাহলে যদি আমি কুকুরটা যদি গোবিন্দের মন্দিরে না যায়, গোবিন্দের প্রসাদ আস্বাদন না করে,
তাহলে তো এটা যদি পাপি দেওয়াটা যদি আমি বক্ষণ করি তাহলে আমিও পাপ পেয়ে যাবো, আমারও পাপ হবে। তাহলে আগে আমি এখন পরীক্ষা করি যে কুকুরটা পাপি কিনা নাকি তার শুদ্ধ ভক্ত। তো অনেক শিয়ালটা কি করছে, ওই কুকুরটার মাথার মধ্যে গিয়া শুনতেছে, শুনে দেয় যে না শিয়ালটা কুকুরটা কোনো সময় কোনো গোবিন্দের মন্দিরে গেছে কোনো আসন দেখছেন কিন্তু মন্দিরে কুকুর গিয়া বৈশা থাকে, তার কি কথা করতেছে, হ্যাঁ বৈশা থাকে। কিন্তু তো অনেক বোঝা যায় যে এরা ভগবানের ভক্ত। আবার প্রতি ফাঁকলা করতে আছে কিন্তু শুধু দৌড়া খেটে খেটে করে মানুষের কামড়াইতে আছে, মানুষের কামড়াইতে আছে। আবার কোনো কোনো কুকুর আছে যেমন আমরা এত এত ভক্ত, আমাদের এই ফাঁকাটা দেখি ভক্তের সংখ্যা কম আছে কিন্তু আমরা কয়েকজন এখানে উপস্থিত হয়েছি। তো যার ভগবানের প্রতি ইয়ে থাকে ভক্তি থাকে সেই ভক্তি সঙ্গের মধ্যে আসে, যার ভগবানের প্রতি ভক্তি নাই, যার ভগবানের প্রতি ভক্তি নাই সে ভক্তের সঙ্গের মধ্যে আসে না। তো কুকুরও কিন্তু ঠিক এরকমই, কুকুর কিন্তু এরকম যে কুকুর ভগবানের প্রতি ভক্তি থাকে তাহলে এই কুকুরটা ধরতে মন্দিরে গিয়া বসে থাকে। নিয়ম আসো জগন্নাথের জগন্নাথের মন্দিরে উৎসব শেষ হয়েছিল, উৎসব যেদিন শেষ হয়েছে পরের দিন সংকীর্তন বাইরে হয়েছে তো, সংকীর্তন বাইরে হয়েছে তো যেদিন ঘুরে কীর্তন শেষ হয়ে নগর কীর্তন তো বাইরে হচ্ছে। হ্যাঁ, তো নগর কীর্তন বাইরে তো আমরা নগর কীর্তন থেকে আমি ওই দিন রাত্রে ছিলাম এখানে, ল্যাংড়া কুত্তারা আসছিল, হ্যাঁ ওই শুক্রিয়া ছিল তো হ্যাঁ আমরা কয়েকজন আসছিলাম। তো হ্যাঁ এই কুকুর তখন আমরা জগন্নাথ মন্দির থেকে নাম গুণগান করে সব ভক্ত নিয়ে বাইরেছি, আইয়া মা কালী মন্দিরে গেলাম, তারপরে শনি ঠাকুর এর থেকেও একটা কুকুর লোক দছে একটা পাও ল্যাংড়া একটা পাও দিয়া এটা হাঁটতে হাঁটতে সব ভক্তরা যে পিছনে নাম কীর্তন করতেছে এরা সবার আগে কুকুরটা একটা ল্যাংড়া পাও দিয়া একটা ল্যাংড়া একটা আলদি লাগছে আরেকটা পাও দিয়া ল্যাংড়াতে এরা নাম গুণগান শ্রবণ করতে করতে বাবা লোকনাথের মন্দির পর্যন্ত আইছে। কোনার থেকে শনি ঠাকুরের মন্দির থেকে বাজার থেকে কুকুরটা ল্যাংড়াতে আমরা লগে ভক্তেরা লগে বাবা লোকনাথের মন্দির পর্যন্ত আইসে এই রাস্তাটা পর্যন্ত কুকুরটা সবাই করতেছে দেখছো নি কুকুরটা কেমনে একটা পাও ল্যাংড়া একটা পাও দিয়া হাঁটতে হাঁটতে এই ভক্তের আগে আগে নাম গুণ শ্রবণ করতে করতে কুকুরটা সব মন্দির আমাদের লোকে পরিক্রমা করছে। তো কুকুর তো আরো আছে, আরো কুকুর আছে, কতটি কুকুর আছে খেকা এটা কাঁদিতে মানুষের শুধু কামড়ানি। আবার যার প্রতি ভগবানের ভক্ত আছে তাই সেই কুকুর কিন্তু মন্দিরে গিয়া বসে থাকে, যেখানে কীর্তন টীর্তন হয় এটি কিন্তু নামগুলো গান শ্রবণ করে, কুকুরেরা শ্রবণ করে। এইখানে আমরা কত ভক্ত এখানে কত ভক্ত আছে না, তো ভগবানের প্রতি যার ভক্তি আছে সেই ভক্তি সংক্রমিতা আছে। কেন আছে অন্তিম কালে যেন ভগবান আমাদেরকে একটু স্থান দেয়, চরণ করে আমাদের একটু আশ্রয় দেয়। কারণ মত্তলোকে থাকতে তো আমরা দুঃখ কষ্ট কম ভোগ করতেছি না, দুঃখ কষ্ট কম ভোগ করতেছি না, যদি একটু সাধ্য সঙ্গে ভক্তি সঙ্গে কইরা যদি পরবারে গিয়া তো গোবিন্দ চরণ যদি আমরা লাভ করতে পারি এ আশা নিয়ে কিন্তু সাধু সঙ্গ ভক্তর সঙ্গে বেঁধে যাও উৎসব দাও। এইটা 3 দিন 4 দিন ব্যাপী কমিটির লোকেরা উৎসব দেয়, কত কত টাকা খরচ কেন দেয় দেশের এবং দশের মঙ্গলের জন্য, দশের এবং দেশের মঙ্গলের জন্য। নাইলে কি না করলো ভাবতো কেন করে আমার দেশটা যেন শান্তি থাকে, দশের জন্য মঙ্গল থাকে, দেশ যেন শান্তি থাকে, দশ যেন মঙ্গল থাকে। এই কারণে কিন্তু কমিটিরা জায়গায় জায়গায় উৎসবের আয়োজন করে। তো এই জন্য ওই প্রমাণ হচ্ছে তিলকটা বাইরে গেলে মানুষ বুঝতে পারে যে তুমি সাধুর সঙ্গে থেকে কে হয়েছে সাধুর সঙ্গে ভক্তের সঙ্গে বিশ্বাস। নারদমণি নারদমণি সবসময় কিন্তু ভগবানের কাছে সর্বদানে বৈকুণ্ঠকে সবসময় আসা যাওয়া করে। নারদমণি তো মধ্যলোকে আসে আর সর্বদানে বৈকুণ্ঠের কাছে গোবিন্দের কাছে মধ্যলোক আসে আবার বৈকুণ্ঠের কাছে রাস্তা দিয়া নারদমণি আসে মধ্যলোকে বলে রাস্তা নেই একদিনে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণে নারদমণি জিজ্ঞাসা করতেছে আচ্ছা মণিবর আপনার তো দেখি প্রত্যেকদিন এই দিকে আসে থাকার আপনার ভগবানের ভক্ত বলতে নারদমণি বলতে হ্যাঁ ভগবানের সাথে থাকি ভগবানের আমি ভক্ত। তখন তো যাচ্ছে যদি আপনি ভগবানের ভক্ত হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা
আপনি আমার কথা না আমার ভগবানের কাছে নিয়ে পৌঁছাবে বলে কি কথা বলছে আমি এই পৃথিবীর থেকে পরে মুক্তি পাবো আমি এই পৃথিবীর যন্ত্রণা থেকে পরে মুক্তি পাবো মনিবর আপনার প্রশ্ন উত্তর আমার ভগবানের থেকে আপনার মানে না দিবেন নারদমণি দেখাচ্ছে ঠিক আছে কিছুক্ষণ রাস্তা গেছে পারে আবার একটা মূর্তি জুতো সেলাই করে তো মূর্তির কাছে নারদমণি আপনি তো ভগবানের সকল সবসময় থাকেন বুঝলেন আমার একটা প্রশ্ন আপনি কাছে জানাতে আপনি আমার ভগবানের কাছ থেকে প্রশ্ন করলে আপনি আমার বলে কি প্রশ্ন বলে আমি একটি কৃতিকা বলে মুক্তি পাবো কোনো ধরনের একটি প্রশ্ন ব্রাহ্মণেরও প্রশ্ন আমি একটি কৃতিকা বলে মুক্তি পাবো মূর্তির একটি প্রশ্ন নারদমণি আপনি আমার ভগবানের কাছে বলবেন বলে মুক্তি পাবো মূর্তি প্রথম গীতা ব্রাহ্মণের পরে নারদমণি যারা কিছু কথা চাইতে গেছে আমার এক মূর্তি জুতা সেলাই করে তো মূর্তি নারদমণি হতে থাকে তো মণিবাবা আপনাকে ভগবানের কাছে চাইলেন তবে আমার একটা প্রশ্ন আমি ভগবানের কাছে জানাবেন আমার ভগবানের কাছে আমি কবে পৃথিবীটা মুক্তি পাবো নারদমণির কাছে নারদমণির কাছে ভগবানের কাছে নারদমণির কাছে প্রভু আপনার কাছে তো দুজনে দুটা নালিশ দিয়ে দিছে আপনার কাছ থেকে চাই না আমি দুজনে এটা দিতাম ভগবানের কাছে কি করছে বলছে এক ব্রাহ্মণ আমাদের বলছে যে সে এই পৃথিবী থেকে কবে মুক্তি পেব আপনি এটার উত্তর বলে দিতে অনেক কইতে ভগবান বলতে যে তুমি ব্রাহ্মণ যেটা বললো যে ব্রাহ্মণ যে কবে পৃথিবী থেকে মুক্তি পেব এটা সিদ্ধান্ত আমি সঠিকভাবে দিতে পারতাম না কে বলছে ভগবান তো অনেক হয়তো তাহলে মুসলিম করতে দেন তো মুসলিমে গিয়ে বলবা যে এই যৌবনে তার পৃথিবীতে আসা যাওয়ার নিবারণ সে গোবিন্দের চরণ লাভ করবে মুসরে গিয়ে করবা তার এই জন্মই তার ভবে আসা যাওয়া যন্ত্রণা শেষ সে গোবিন্দের চরণ লাভ করবে তো নারদমণি কইতেছে ভগবানের যে প্রভু আপনি যে লীলা মহিমা বুঝতাম পারলাম না এক ব্রাহ্মণ সে সৎ ব্রাহ্মণ সবসময় আপনার পূজা অর্চনা করে আপনি বললেন এ কবে মুক্তি দেব আপনি নিজে বলে জানেন না যে কত বছরে সে মুক্তি দেব আরেক মূর্তি জুতা সেলাই করে আপনি হ্যাঁ কইছেন যে এই জন্মে তার মানব কুলে আসা দেওয়া শেষ সে গোবিন্দের চরণ লাভ করবে আপনার মহিমা প্রভু আমি কিন্তু কিছু আর বুঝতে পারলাম না কে কোথাছে নারদমণি তো আপনি এটা আমায় বুঝাইতেন নারদমণি কোথাছে আপনি কেন ব্রাহ্মণের কইলেন যে ব্রাহ্মণ কবে মুক্তি পাব এটা হিসাব বলে আপনিও দিতে পারতেন না আর মূর্তি এই জন্য মুক্তি পাইয়া আপনি চরণ লাভ করবো এবং ভগবান কোথাছে নারদমণি তুমি যদি এটার উত্তর জানতে চাও আমার কাজ করতো না তুমি এটা বুঝতে পারো কিভাবে বুঝতে পারবো প্রভু তুমি ব্রাহ্মণের কাছে যাবে ব্রাহ্মণের কাছে গেলে ব্রাহ্মণের তোমার জিজ্ঞাসা করবো যে আমার প্রভু বৈকুণ্ঠ জানে এই মুহূর্তে কি করে ব্রাহ্মণের তোমার জিজ্ঞাসা করবো নারদের পেটাছে ভগবান তো যখন ব্রাহ্মণের তোমার জিজ্ঞাসা করবো যে বৈকুণ্ঠ লোকে আমার প্রভু কি করে তখন তুমি ব্রাহ্মণের এই কথা বলবা যে প্রভু একটা হাতি শুয়ে সিদ্ধ দিয়া একদিকে প্রবেশ করতেছে আরেকদিকে বাহির করতেছে বুদ্ধি নিয়ন্ত্রণের কথাটা একটা হাতি ভগবান কইতেছে ভগবান তো কইছে না বলে তুমি তো উত্তর পাইবা আমি বলে দিই তোমার উত্তর তাহলে কেন কি বলতা তুমি কি ব্রাহ্মণের বলবা যে একটা হাতি ভগবানের একটা হাতি শুয়ে যে ছিদ্র আছে ছিদ্র রাতে হাতি ধরে প্রবেশ করে তো একদিকে প্রবেশ করে আরেকদিকে বাহির করতেছে তুমি এই কথাটাকে ব্রাহ্মণের বলবা ঠিক কোনরূপ হবে মুর্শিদা তো তুমি কথাটা বলবা মুর্শিদা তুমি কথাটা জানে তখনই তুমি উত্তর নারদমণি তুমি আমার তোমার কাছে বলতে নারদমণি যদি একটা করেছে আবার ব্রাহ্মণের সাথে দেখা তবে ব্রাহ্মণের কাছে নারদমণি আমার প্রভু এখন নারদমণি বলতেছে আপনার প্রভু এখন একটা শুয়ের ভিতরে শুয়ে যে চিত্র আছে এই চিত্রটা দিয়া একটা হাতি প্রবেশ করতে করাইতেছে একদিকে প্রবেশ করতেছে অপর দিকে তারা লামাইতেছে বের করতেছে আমি প্রভু আমার এই কর্মের করতেছে ব্রাহ্মণ করতেছে নারদ তুমি দেখ কথাগুলা হাতি আবার শুয়ের ভিতর দিয়া আসা যাওয়া করতে পারে তুমি একটা কথা বলে তোমার কথা আমার বিশ্বাস ছিল না নারদমণি তোমার নারদমণি তোমার কথাটা আমার বিশ্বাস ছিল না
তোমার এই কথা আমার বিশ্বাস ছিল না শুয়ে সিটের ভিতরে হাতে যেতে পারে তুমি কথা নিয়ে পারো তুমি কি করলে মানে ব্রাহ্মণ দেবী তো বাবা গেছে ব্রাহ্মণ একটু চেষ্টা গেছে গা নারদ করে তুমি কি করে এটা তো আমার বিশ্বাস ছিল আমার মন মতো কথা হইলো না আমার এই কথাটা বিশ্বাস হইলো না যে ভগবানের শুয়ে চিত্রটা ঘাটতি মিলে নিকাশে বাই করতে আসছে ব্রাহ্মণের যে কথা করলো মূর্তি কাছে মূর্তি কাছে যে নারদ করে আমার প্রভু এখন গুলো চিন্তা করে কি করতেছে তোমাদের ওইটাই কথা নিয়ে নারদ মেয়ের কথা মূর্তি কাছে বলছে বলতে মূর্তি আনন্দে নাচতেছে হাসতেছে বলতেছে ভগবান পারে না এমন কোনো কর্ম না মূর্তি করতেছে ভগবানে পারে না এমন কোনো কাজ নাই ভগবানের শুয়ে শীর্ষ দেওয়া আপনি নিতে পারে আনতে পারে তো নারদ মেয়ে করতেছে মূর্তি তাহলে কি ভগবানের প্রতি তোমার বিশ্বাস আছে যে ভগবানের শুয়ের ভিতর দেওয়া হাতি আনন্দ করতেছে মূর্তি বলতেছে হ্যাঁ মূর্তি বলতে হ্যাঁ আমার বিশ্বাস ভগবানের প্রতি যে শুয়ে চিত্র দেওয়া ভগবান হাতিটা নিতে করতেছে বাইরে করতেছে কারণ বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান ইঙ্গিতে চলে ভগবান আকাশ না হাতের পত্র লড়ে না তো ভগবান পারে না এমন কোনো কর্ম নাই ভগবান পারে না এমন কোনো কর্ম নাই ভগবান সব কিছুই করতে পারে তো যদি কথা কইছে তো নারদ মন্দ দুজনে কতই শুনলো ব্রাহ্মণের কথাও শুনলো মুসির কথাও শুনলো শূন্য সাই না গেল ভগবানের কাছে ভগবানের দিকে করে তো ভগবান বলতেছে নারদ বলতেছে তবু আমি তোমার প্রশ্নের উত্তর পাইছি বলে কি পাইছো ভগবান যে ব্রাহ্মণের কাছে কি জানেন প্রভু ব্রাহ্মণে বলছে ভগবান বলে চিত্র দিয়ে হাতিরা বুঝাইতে পারতো না বাড়ি করতে পারতো না বিশ্বাস হইতে না ব্রাহ্মণের কোনো বিশ্বাস হইতে না মানে প্রভু বলতেছে যে নারদ এই জন্য আমি বলছি যে তার কিন্তু আমার প্রতি বিশ্বাস নেই যে কত জন্মে যে মুক্তি দেবো তার কখনো জানি না এই জন্য কেন বলছি নারদ সে তো আমার প্রতি বিশ্বাস নেই ভক্তি নেই যে আমি যে দুনিয়া সব কিছু করতে পারি আমি একজনকে বসে রাখতে পারি এটার থেকে উদয়ন দিতে পারি ব্রাহ্মণ আমার প্রতি কোনো ভক্তি বিশ্বাস নাই এই জন্য বলছি নারদ তোমার যে ব্রাহ্মণ যে করে মুক্তি দেবো দুনিয়ার থেকে আমি তা বলতে পারতো না কারণ তার পাপ মুক্তি মিলে আমার প্রতি যখন যুগে যুগে চৌরাশ লক্ষ দিন ভ্রমণ করে যখন আমার প্রতি ভক্তি বিশ্বাস হতো আমার কাছে মুক্তি লাভ করবে মুক্তি ভাই আমার তোরা লাভ করবে আমার প্রতি যদি তার কোনো ভক্তি বিশ্বাস এলে নারদ মুনি তাহলে সে কীভাবে সে মুক্তি পেল আপনার মূর্তি কি বলছে মূর্তি তো এই কথা শুনে না আনন্দে নৃত্য করতেছে আমি ভগবান মূর্তি বলতেছে যে ভগবান পারে না এমন কোনো কাজ নাই তেমন কোনো কাজ নাই ভগবানের বাইক করি না একটা গাছের বছর ধরলেন তখন আমি নারদ বলতে তখন আমি মূর্তি জিজ্ঞাসা করছি যে তাহলে কি ভগবানের প্রতি তোমার বিশ্বাস আছে মূর্তি বলতে হ্যাঁ ভগবানের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে কারণ ভগবান পারে না পৃথিবীতে এমন কোনো কর্ম নাই তো ভগবানকে এই জিনিস বলছি মূর্তি যদি মুক্তি লাভ করে আমার চলো লাভ করবো কারণ সে আমার প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস আছে তো নারদ তুমি পাইছো নি আমার বলতেছে তাদের কাছ থেকে তুমি কোথায় পাইছো ভগবান বলছে যে ভক্তি বিশ্বাসে সব কিছু ভক্তি ছাড়া তুমি জলতে গেছো না কেন মুক্তি কেন টাকা আমি তা পছন্দ করে বা আমার তো তুমি লাভ করতে পারতাম ভক্তির বিশ্বাসে আমার দেখো তাহলে আমার সেখানে তুমি লাভ করতে পারবে এরকম ভাবে আরেকটা 12 বছরের বাল সংসার তোমার সাইডা দিয়া 12 ভক্তি তোমার আছে 5 বছরের বালকের ভিতরে ভগবানের ভক্তি আছে আর যদি ভগবানের প্রতি ভক্তি না আছে 90 বছরও ভক্তি আছে না ওদের 4 আনা 9 বছর 4 আনা 90 4 আনা 9 4 আনা 90 তো যার ভগবানের ভক্তি না তার 90 হতো না আর তার ভক্তি হোক তার 12টি হোক ধ্রুব কিভাবে ভগবানের পাইছিল 5 বছরে ভগবান ধ্রুব 5 বছরে ভগবান চরণ লাভ করছে কিভাবে লাভ করছে ধ্রুবর বাবা 2 বিয়া করছে ধ্রুবর বাবা 2 বিয়া করছে ধ্রুবর মা হয়েছে বড় তারপরে ওর একটা বিয়ে করছে এই থেকে বড় একটা ছেলে সন্তান হচ্ছে ধ্রুবর মায়ের বড় ধ্রুব আর ধ্রুবর সুকুমার করো তার একটা ভাই ধ্রুবর বাবা দেয় ধ্রুবর মানে তেমন একটা ভালোবাসে ও ছোটো বউ এসে বেশি ভালোবাসে এবং ছোটো বড় ভালোবাসে ছোটো বড় ছেলেও ভালোবাসে ধ্রুবরও তেমন একটা তার মারে মালা নামে লোকেদেরও ভালোবাসে না তো দেখছি না ধ্রুব কি করছে বাবার খুলে দিয়ে সে বলছে তো 5 বছরের ধ্রুব 5 বছরের ভালো যারা ভগবানের বাইছে 5 12 এই বয়সে ভগবানের বাইছে
যারা নামাইছে 90ও পাইছে বরং মহাপুর কত বছর গেল 24 বছর তাহলে ধ্রুব গিয়ে তখন ধ্রুব বাবার কোনো বইছে বাবা এরকম অসুন্দর বইছে ধ্রুব হাউস করে গিয়া বাবার তুলে না তুমি আমার বাবা আমাদের বাবার কাছে তাই দেবে না শুধু বাইরে লেগে শুধু মাল লেগে শুধু আমার মনে দেখতে পারে না আমার বাবা মনে দেখতে পারে না আমার দেখতে পারে না এখন যে শুধু মাও নেই শুধু বাবা শুধু বাইরও নাই আমি যে বাবা করে বসি কোন ধ্রুব গিয়া বাবার তুলে বসছে বর্ষার সাথে সাথে শুধু মা তুলতে এখানে এসে উপস্থিত হয়েছে আয়া দুপুরে দালালি করতে তুই কে লেগে তোর বাবার পুরো বলছ তুই তোর বাবার পুরো ভাষার মধ্যে কোনো যুদ্ধ হইতা হইতা যেদিন তুই হরিসাধন করতে পারবি সেদিন তুই তোর বাবার পুরে বসতে পারবি যেদিন তুই হরিসাধন করতে হরিকে ভগবান নারায়ণ শুরুমা কইতে যেদিন তুই হরিসাধন করতে পারবি ওই দিনই তুই তোর বাবার পুরে বসতে পারবি এ কথা কয়ে তার বাবার পুর থেকে তুলাই দিত তো অনেক দুবার মনে একটা লাগছে কষ্ট লাগে যে আমার দুটো মাসকে আমার বাবার পুরো বসে যেতে আমার এত কাটতে করে দিল আমি যদি বাবার পুরো বসার উপযুক্ত না আমি যেদিন গভীর হরি দর্শন পাবো তখন নাকি আমি বাবার পুরো বসতে পারবো তো এই কথা বাইরে দুবার মারতেছে দুবার মারতেছে বাবার এই তোর আগে পেয়েছিস তুই বাবার কাছে যাইস না তোর বাবা আমারও ভালোবাসছে না তোরও ভালোবাসছে তুই তোর বাবার কাছে যাইস না বাবা তোর জন্য বলছি তো দুবার কাছে কি আমি তাইলে আমার সংসারে থাকতে হবে 5 বছরে ভালো আমার শুক্রবার যখন কইতে যেদিন আমি হরি দর্শন পাই সেদিন আমি বাবার করে ব্যস্ত হবো আমি সংসার থাকতে আমি হরির উদ্দেশ্যে বাইরে হয়ে গেলাম 5 বছর ভালো ধ্রুব হরির উদ্দেশ্যে বিয়ে থেকে বাইরে হয়ে গেছে মা তো পিছন থেকে ডাকতেছে মাকে শুনে 5 বছর ভালো ধরতে ধরতে যেতেছে মাকে যেতে পারে মা কত রাস্তা দিয়া ভিতরে ডাকতে ধরতে ধ্রুবর ফিরাইছে না মা চলতে লাগছে ধ্রুব নীরব নির্জনে পয়সা ভগবানের আরাধনা করতে হবে আমার ছোট মা যেহেতু পয়সা আছে হরিসাধন করতে গেলে আমি বাবার করে বলতে পারবো আমি হরিসাধন পাই যাবো আমি বাবার করে বসবো তখন এই নীরব নির্জনে পয়সা ধ্রুব হরিসাধন করতে তো তখন হরিসাধন করতে 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 বাবা লোক না কত বছর তো বিশ্বাস করছিল বাবা লোক না থেকে গোবিন্দের জন্য লাভ পাচ্ছে 90 বছর তো বিশ্বাস আছে বাবা লোকের শরীর দিয়া সর্প হয়ে গেছে মশা কামড়াইতেছে কিন্তু আমরা একটা চিন্তা করে তুই যা চিন্তা করে দিকে কি মাইরা লাই বেরা লাই বাবা লোক না যা তো বেশি করতে হইছে সর্প হয়ে যেতেছে বাবার কোনো খেয়াল নাই মাসে কামড়াইতেছে মশা কামড়াইতেছে বাবা লোক না থেকে এদিকে চিন্তা নাই বাবার উদ্দেশ্যটা বাবার সাধারণ হচ্ছে আমি কেন আমার গোবিন্দরে লাভ করি কে আমার সঙ্গে আইলো না বইলো এইদিকে বাবা বৃষ্টি ছিল না বাবার লোকটাতে এইদিকে কোনো তার বৃষ্টি ছিল না তার আশা আকাঙ্ক্ষা কত করেন গোবিন্দেশ্বর লাভ করবো সর্প করতে দেখতেছে মাছ কামড়াতে বাঘে ঘেটে করে ডাকতেছে বাবা লোকটা কিছু কুমিলা টাকা না কেন টাকা না ভক্তি বিশ্বাসে বাবারা ডাকতেছে গোবিন্দ ডাকতেছে গোবিন্দ দ্বারা রক্ষা করবো অনেকে করা আছে সন্ধ্যে যাবো গীতা পাঠা মাইতারা নেই আরে তুমি যে ভগবান নামে যদি ভগবানের তোমার বাড়িতে নিয়ে যায় ভক্তি বিশ্বাস দেবো ধুতুর মধ্যে স্বর্ণমূলে স্বর্ণমূলে সন্দেহ করে তুমি একটা কাজ করো নিশ্চয় করতেই আর যদি সন্দেহ না করে বিশ্বাস করে যে তুমি খাইয়া লাও বা কোন কিছু করো তাহলে তোমার কোনো করতেই তো না সন্দেহ সব কিছু মানে ভগবান ভক্তি বিশ্বাসে যখন ডাক্তার 90 বছর বিশ্বাস করতে বাবারও কাজ কিন্তু সব দেব দেবী বাবা লোক কাছে সব দেব দেবী কিন্তু শুধু ভগবান না কিন্তু বাবা লোক কাছে সবাই কিন্তু সব দেব দেবীর ওই চিহ্ন আছে তখন এই বাবা লোক কাজ 90 বছর তো বিশ্বাস করে তখন সে সাক্ষী কি হয়েছে মহাপুরুষ হয়েছে বাবা লোক 90 বছর তো বিশ্বাস করে এইদিকে ধ্রুব নির্জন সবাই গিয়া বাবার গোবিন্দের নাম তার মানে একটি আমার মা কইছে হরিসাধন কথা আমি হরিদর্শন লাভ করবো না হরিদর্শন যদি আমি লাভ না করি তাহলে আমি আর বাড়িতে যেতাম না এই যে হরিসাধন করতেছে ভগবান তার 12 বছর বালক তার সঙ্গে কোনো পাপ নাই পিণ্ড নাই কইছে 8 বছর পর্যন্ত তার পাপ ভগবান গ্রহণ করে 8 বছর পর্যন্ত 8 বছর পর্যন্ত তার পাপ পিণ্ড তার হয় না তখন এই যখন 5 বছরের ভালো সাধনা করতেছে করতে করতে তার সাধনা ভগবান সন্তুষ্ট নারদ মুনিরে
নারদমণি কে বলছে যে নারদমণি যে তুমি তার 5 বছরের ডাকে আমি সন্তুষ্ট। সে কি করছা তুমি যা তাই না আসো, আর তারপর নাকি তুমি নাম দিয়ে আসো। দুইটা সামনে গেলে একটু সাইয়ের মতো একটা দৃষ্টির একটা ভাব লাগে। তো নারদ মুনি যারা ধ্যান করেছে ধ্রুব কাটাইছে, কাটানোর পর তো নারদ মুনি ধ্রুব তোমার কাকে তো ভগবান সন্তুষ্ট হয়েছে, ভগবান এখন তোমাকে স্বর্গধামে নিয়ে দেবো, গোলক বৃন্দাবনে ভগবান তোমারে নিয়ে যাইব, আমারে পাঠাইছে তোমারে নিয়ে যাওয়ার জন্য। তুমি এই কথা কইতে পারে ধ্রুব কইতেছে যে শুনেন, যদি ভগবান আমাকে গোলক বৃন্দাবনে নিতে চায় আমার আগে আমার মা বাবারে নিতে হইবে। তখন নারদ বলতেছে তাহলে তুমি এখন কিন্তু ভগবানের গোষ্ঠ পাইছ, তাহলে তুমি এখন বাড়িতে যাও, তুমি এখন বাড়িতে যাও। তোমার কইতে আমি তো বাড়িতে যাবো, ঠিক আছে, আমি কিন্তু ভগবানের চরণ লাভ করবো এবং আমার মা বাবা সহ ভগবান রথটানে বসি, রথের সঙ্গে আমার মা বাবার সহ আমি ভগবানের কাছে গোলক বৃন্দাবনে যাবো। এই বাড়িতে আপনার মাঝে দেন যদি আমি বাড়িতে যাইতে পারি। তো নারদ মুনি বলছে যে তোমার ভগবানের বাড়িতে কোন সময় মিথ্যা নাই, ভগবান তোমার মা বাবা সহ তোমার গোলক বৃন্দাবনে নিয়ে যাবে, তুমি এখন বাড়িতে যাও। তুমি কথা কইছে ধ্রুব দেশ আইছে, দেশ আইয়া বাড়িতে জানা, বাড়িতে জানা আরেক বাড়ি মেয়েতে উঠছে, আরেক বাড়ি মেয়েতে ধ্রুব উঠছে, বুঝতে পারলো সারা দেশে লাড়া হয়ে গেছে গা। এমন ধ্রুব বাড়িতে বাইরে গেছিল, এখন সে হরিসাধন কইরা সে এখন এমন বাড়ি দেখা উঠছে। এর কথা শুনে তো সবাই ধ্রুবরে দেখতে যেতেছে। তখন ধ্রুবর মা গেছে, ধ্রুবর আপন মা গেছে, গেছে রে বাবা করতে না তো বাবা আমি কত কান্নাকাটি করছি, পুজো বাবা গেলি গা, তখন তুই আমার সাথে বাড়িতে এসো। তখন কইছে যে না আমার তো আমি তো মা, তোমার কথা নিয়ে বাড়িতে যাবো না। বলে কার কথা যাবি? বলে আমার ছোটো মা যদি আমার এসে নেয় তাহলে আমি যাবো, কারণ ছোটো মা দীক্ষা দিছে বিদায় হয়ে আমি আজকে গোবিন্দের চরণ লাভ করছি। ছোটো মা যদি আমার এই কথা না পেত তাহলে আমি সাধন করতে গেলাম, নইলে তোমার কথা মা আমি বাড়িতে যাইতাম না। তুমি ছোটো মার গা পাঠা, ছোটো মা যেদিকে আইয়ে না কেন আয় না, যে আমি তারে কইছে এভরিটা জানতেছে না আসলে যে গোবিন্দ চরণ লাভ করছে, ভেদ করতেছে আমি তার ভিক্ষাতে ভুটকা বাপের ফুলের থেকে উড়াই দিছি রে মনের দিকে বাড়ি ঘর সাইডা দিয়া ভগবানের আরাধনা করেছে। এভরিটা জানা কে কি কনা না কর জানে জানা। এরপরে তো ধ্রুবর মাই বসে বলছে মা আমি তোমারটাকে দেখতাম, আমার ছোটো মা যদি আমার এসে নেয় তাহলে আমি যাবো। ঠিক আছে, ধ্রুবর মা শুধু জানে গেছে করছে যে বোন এখন তো আমার ধ্রুব দেশে আছে, তুমি যদি না যাও তাহলে আমার ছেলেগুলো বাড়িতে আসতো না। তো এর কিন্তু মনে করতেছে আমি তার ভেতর টিকে দিলাম, তখন আমারই আবার চাইতেছে তার মার দেখো সে আলো না, আমি গেলে নাকি সে বাড়িতে আসবো। মানে দুনো মা গেছে দুবার আনার জন্য, সে তো ধ্রুব মার জন্য নমস্কার মা আজকে তোমার কারণে আমি হরিদর্শন লাভ করছি। তখন এদিকে ধ্রুবরে বাড়িতে আনছে, আনার পর তখন ধ্রুব এখানে থেকে হরিসাধন করতেছে। তখন একদিন ধ্রুব যখন আবার নীরব জায়গায় বসে হরিসাধন করে ওইখান থেকে আসে বাইর না, ওইখানে বসে সে তো এখন সংসার জমা থাকতো না, তাই গোবিন্দের চরণে গোলক বৃন্দাবনে প্রবেশ করে। তো তখন যখন সে ওইখানে বসে ভগবানের আরাধনা করতেছে, ঠিক ওইখানে ভগবান অনুযোগ দিয়া রথ পাঠাই দিছে, রথ পাঠাই দিছে তুমি ধ্রুবরে যা নিয়ে আসো। তার কারণ তার ডাকে আমি আর থাকতে পারতেছি না, বরণ করতেছে ভক্তের ডাকে আমি থাকতে পারি না। ভক্ত যে আমি যেখানে থাকি না কেন ভক্তের ডাকে আমার সারা আমার দিতে হয়, সে আমার যেভাবে ডাকতেছে আহ্বান করতেছে আমি তার ডাকে আর ডাকতে পারতেছি না। ভগবান রথ পাঠাইছে ধ্রুবরে নেওয়ার জন্য। তো যখন ধ্রুবরে নেওয়ার জন্য রথ নিয়ে আসছে তখন ধ্রুব বলতেছে যে শুনেন আমি তো এখন আপনার সাথে যাবো না, আমার মা বাবারে আগে নিতে, আমার মা বাবারে আগে নিতে হবে, যার জন্য আমার পৃথিবীতে পৃথিবীতে আইসি বিদায় আমি ভগবানের দর্শন পাইছি। মা বাবা যদি আমার পৃথিবীতে না আসতো তাহলে তার হরিদর্শন লাভ করতে পারতাম না। তাহলে আগে আমার মা বাবারে গোলক বৃন্দাবনে ভগবানের চরণে বসে তারপর আমি যাবো। যারা রথে নিতেছে তারা বলতেছে যে ধ্রুব তোমার মা বাবা তুমি গিয়া দেখো
তোমার মা বাবারে আমরা আগে এগুলো বৃন্দাবনে নিয়ে বসাই রাখছি। তোমার মা বাবারে তোমার আগে ভগবান তো সবই জানে, ভগবানও জানতেছে যে ডুবার কাছে গেলে ডুবার আনে এই বাক্যটা আমার কাছে আর কি জানাইব যে আমার মা বাবারে আগে না, মা বাবারে না নিলে আমি যেতাম না। যার কারণে আমি পৃথিবীর আরও দেখছি আমার মা বাবার আগে না। কোন বলতেছে যে তোমার মা বাবারে আমরা আগে ভগবানের কাছে বৃন্দাবন নিয়ে পয়সা রেখেছি, তুমি এখন রথে চলো। তারপরে যুবক রথে চইরা গোলক বৃন্দাবন ভগবানের কাছে গিয়া প্রবেশ করে ভগবানের চরণে প্রভু তুমি আমাদেরকে সারা দিয়া আজকে আমার মা বাবা সহ তোমার চরণ লাভ করছি। দয়াল শ্রী গুরু